হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? মিসেস তাবাসসুম রেসিপি বাই হাউজে আপনাদের স্বাগতম। আজকে আমি রুই মাছ দিয়ে শালগম রান্না করব। দেখতে থাকুন পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি চেপে আমার পাশে থাকবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছিলাম ভালো করে। রুই মাছ দিয়ে শালগম রান্না করে খেলে অনেক ভালো লাগে। যারা যারা খেয়েছেন তারা তো বুঝবেনই, আর যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন। অনেকেই শালগম খেতে চায় না, কিন্তু আমি যেভাবে রান্না করছি অবশ্যই ফলো করবেন এটা। এভাবে রান্না করলে যে কোনো দিন যে কোনো সময় খুবই ভালো লাগবে। এটা আপনার আনসিজন হোক আর সিজন হোক, আর সিজন ছাড়া কখনো শালগম পাওয়া যায় না, এই শীতের সিজনে পাওয়া যায়। যেভাবে হোক শীতের সিজনে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এভাবে। অনেকে শালগম সিদ্ধ করে ফেলে দেয়, কিন্তু আমি ফেলে দিই না পানিটা, আমি পুরোটাই কাঁচা এরকম কষাইনি। এদিকে কথা বলতে বলতে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে মশলা দিলাম আর কষালাম। এই তো শালগমকে আমি কাঁচাটা এভাবেই দিয়ে কষিয়ে নেব ভালো করে। যত কষাবেন শালগমের ভিতর তত ঘ্রাণটা বেশি ঢুকবে। যেই মাছ দিয়ে রান্না করেন না কেন খুবই মজা লাগে খেতে। আমি কষানোর পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, যাতে ভিতরের যে পানিটা ওটা যেন বের হয়ে আসে। আস্তে আস্তে ওটা বের হওয়ার পরে এটা নরম হয়ে গেছে। শালগম এখন আর শক্ত নাই, পুরোটাই নরম হয়ে গেছে। এখানে লবণ দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই পরে আবার লবণটা অ্যাড করলাম। এখন আরও বেশি সিদ্ধ হয়ে গেছে। দেখুন কতগুলো শালগম ছিল আর কতটুকু হয়ে গেছে। পানিও দিয়ে দিয়েছি এবং ভাজা মাছগুলো উপরে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমার রান্নাও প্রায় শেষের দিকে। শালগম সিদ্ধ হয়ে গেছে এবং মাছগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি পানিটা টানিয়ে নেব। এই তো এখানে উপর থেকে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমার রান্নাও শেষ আলহামদুলিল্লাহ। আমার শালগম দিয়ে রুই মাছের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। এত সুন্দর করে রান্না করলে কার না খেতে ইচ্ছে করবে। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আপনারা যারা শালগম খান না, এভাবেই খাবেন, অবশ্যই ভালো লাগবে। একবার হলো রেসিপিটি ট্রাই করুন। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর এতক্ষণ সময় ধরে আপনাদের মূল্যবান সময়টি দিয়ে আমার যে চ্যানেলে ভিডিওগুলো দেখছেন অবশ্যই দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।